ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসনে নির্বাচনী উত্তাপ এখন চূড়ায় পৌঁছেছে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে ভোটারদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি বাড়ছে নানা সমীকরণ ও হিসাব নিকাশ। এবারের ভোটের লড়াইয়ে এখানে ১০ জন প্রার্থী অংশ নিলেও শক্তিশালী প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। প্রথম দিকে জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বাতিল হয়ে যাওয়ার পর বিএনপির আবু সুফিয়ান হয়তো ভেবেছিলেন ভোটের খেলায় হয়তো নিশ্চিত জয়ী হতে যাচ্ছেন। কিন্তু শেষ দিকে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর আবারও কপালে খানিক চিন্তার ভাঁজ পড়েছে আবু সুফিয়ানের। আর এই নিয়ে শহরের আন্দরকিল্লা, কোতোয়ালি ও টেরিবাজারের চায়ের দোকানে চলছে তুমুল আলোচনা। ভোটাররা বলছেন চট্টগ্রাম ৯ আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক। এখানে হিন্দু ভোটার রয়েছেন ১,২৫,০০০। তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন এই এলাকার জনগণের কাণ্ডারি। আর তাই প্রার্থীরাও গুরুত্ব দিচ্ছেন হিন্দু ভোটারদের। প্রচারণা চলছে তাদের বাড়ি বাড়িও। আমরা একটা সরকার চাই যাতে আমরা শান্তিমতো এই দেশে বাঁচতে পারি, কারণ আমাদের ছেলে মেয়ে নিয়ে স্কুলে যেতে ভয়, তারপরে আমরা নিজেরা বাইরেতে ভয়, এগুলি যাতে আমাদের না থাকে। আমার এমন একটা সরকার দরকার যেমন দেশের কোনো দুর্নীতি থাকবে না, মানুষ যেন সাধারণভাবে স্বাভাবিকভাবে চলতে পারে, হাঁটতে পারে, মানুষের আয় রোজগার যেন বাড়ে, ছেলে মেয়েদের যেন চাকরি বাকরি হয় দেশে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে চট্টগ্রাম ৯ আসনে মোট ভোটার ৪,১৬,৪৬৩ জন, যার ভেতর মহিলা ভোটার ২,০২,৫৪৬ এবং পুরুষ ভোটার ২,১৩,৯০৮ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। এই আসনে ভোটার বেড়েছে ৬,৭৮৭ জন। এলাকার সমস্যার ভেতর মাদক ও চাঁদাবাজিকেই বড় করে দেখছেন ভোটাররা। এছাড়া এখানে হিন্দু মুসলিম ধর্মীয় নানা ইস্যু নিয়ে বিগত সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলোর পুনরাবৃত্তি চান না তারা। আগামী নির্বাচনের মাধ্যমে ১১ দলীয় জোট বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দাঁড়িপাল্লা মার্কা যদি বিজয় লাভ করে, তাহলে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্ত, একটা সুখী সমৃদ্ধশালী শোষণ মুক্ত বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। যে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ১২ তারিখ বিজয়ের আমরা সুবাতাস আমরা পাচ্ছি। এটা শুধু চট্টগ্রাম ৯ আসন নয়, এটা হচ্ছে বাংলাদেশের সকল আসনের ব্যবস্থা। ভোটের মাঠে প্রচলিত রয়েছে চট্টগ্রাম ৯ আসন থেকে যে দল জয়ী হয় সেই দলই সরকার গঠন করে, আবার এর সংসদ সদস্য স্থান পান সরকারের মন্ত্রিসভায়ও। নির্বাচন যতই এগিয়ে আসছে, কোতোয়ালি ও বাকলিয়া আসনের আলাপ ততই বদলে যাচ্ছে। এই বদল অবশ্য পোস্টার, মাইক কিংবা গণসংযোগের ভিড় নয়, সবারই চাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা আগামী দিনে বজায় থাকবে চট্টগ্রাম ৯ আসনটিতে।